কি গো, আমি ছেলে হয়ে আমার বাবার পায়ে হাত দিয়ে যদি প্রণাম করা না শিখি, আমার ছেলেটা কোনোদিন আমার পায়ে হাত দিয়ে প্রণাম করবে? এটা আমি আশা করব যে আমার করবে? কিছু মনে করো না, খুব খাঁটি সত্যি কথা, কড়া কড়া সত্য কথা একটা বলবো, গায়ে লাগলে লাগুক, একটু মাঝে মাঝে গায়ে জ্বালা ধরানোর দরকার আছে। তুমি মনে মনে ভাবছো আমার ছেলেটা কেন মানুষ হলো না, তুমি কত বড় মানুষ আগে নিজে প্রমাণ করো। কিছু মনে করবেন না বাবা, ছেলে সিগারেট খেয়ে ঘরে ঢুকেছে, আপনি ঠাস করে চর মারলেন, তোর এত বড় সাহস বাবার সামনে সিগারেট খাচ্ছিস? আরে সে তো ছোটবেলা থেকে দেখে এসেছি তুমি তার সামনে বিড়ি খাও। তুমি তো তার সামনেই বিড়িটা খেতে, সিগারেটটা খেতে, তাহলে তুমি ছেলেকে শাসন করছো? আগে নিজে মানুষ হও, তারপরে ছেলেকে মানুষ করবে। সারদা মা বলে গেছে যে জগতে যদি শান্তি চাস বাবা, নিজের দোষটা আগে দেখ, পরের দোষটা পরে দেখিস। তুমি তো নিজের দোষ দেখতেই চাও না, পরের দোষ ধরে ধরে বেড়াও। কৃষ্ণ একই কথা বলছে, ব্রহ্মা তুমি কি করে আশা করো যে জগৎবাসী সবাই আমার ভক্ত হবে? তুমি তো তাদেরকে সৃষ্টি করেছো, তুমি আমাকে চিনতে পারোনি, তাহলে তুমি জগতে সৃষ্টি করেছো যাদের, তারা কি করে আমাকে চিনবে? এই বৃন্দাবনে দাঁড়িয়ে আমি আজ অভিশাপ দিলাম ব্রহ্মা, আমার প্রাণ প্রিয় গরু বাছুর, আমার প্রাণ প্রিয় সখাগণ, তাদেরকে তুমি হরণ করেছো। সামান্য নরকুলে জন্ম নিয়েছি বলে, মায়াবী জীব বলে তুমি আমায় পরীক্ষা করলে। এই বৃন্দাবনের মাটিতে দাঁড়িয়ে আমি তোমায় অভিশাপ দিলাম, যে নরকুলে জন্ম নিয়েছি বলে তুমি আমায় এত বড় পরীক্ষা করলে, সেই নরকুলের সর্ব নিচ কুলে তোমার জন্ম হবে। তোমার যবন ঘরে জন্ম হোক, যবন ঘরে জন্ম হোক, যবন ঘরে জন্ম হোক। কোনো প্রতিবাদ আমি করব না, আমার কোনো প্রতিবাদ নেই, কেননা যে অন্যায়টা আমি করেছি তার উচিত শাস্তি তুমি আমায় দিয়েছ। কিন্তু তোমার ভক্ত হিসেবে শুধু চরণে আমার একটা প্রার্থনা, আমি যে কুলেই আমি যাই না কেন, আমার যবন কুলেই জন্ম হোক, আমার কোনো আপত্তি নেই, কিন্তু প্রভু তোমার চরণের করুণা থেকে যেন আমি বঞ্চিত না হয়ে যাই। আমায় তুমি আশীর্বাদ করো। তুমি খুব চালাক ব্রহ্মা, আমি তোমায় বলছি যবন ঘরে যাও, তুমি বলছো আমার চরণ ছাড়া যাবে না, মানে তোমাকে যেখানেই পাঠাবো পিছনে পিছনে আমাকেও যেতে হবে। বেশ, তাই হোক, তথাস্তু। তোমায় আমি অভিশাপও দিলাম বটে, তোমাকে আমি আশীর্বাদ করলাম বটে। তোমার জন্মের 35 বছর পর আমার জন্ম হবে, আর ওই 35 বছরের মধ্যে তুমি বুঝবে যে বৃন্দাবনের ব্রজ প্রেম পাওয়া আর আমার লীলার অনুভব করা কত দুঃসাহসিক ব্যাপার। তাহলে মায়েরা বাবারা, যার 4টে মুখ, যার 4 হাতে বেদ, যাকে দেবা আমাদের জগতের ত্রিমূর্তির মধ্যে এক মূর্তি ব্রহ্মা, সে ব্রহ্মা হয়ে ব্রহ্মলোকে বসে বসে সে গোলকের প্রেম সম্পত্তি পাবে বলে এসেছিল, কিন্তু গোবিন্দের লীলাকে সে পর্যন্ত চিনতে পারল না। আমরা তো সাধারণ মানুষ। আস্তে আস্তে এদের কথা বন্ধ হয়নি, 1 ঘন্টা হয়ে গেছে গান, এদের কথা আর বন্ধ হচ্ছে না। ব্রহ্মা পর্যন্ত গোবিন্দের লীলা দর্শন করতে পারল না। তার হাতে 4 বেদ, তার চতুর্মুখ, সবসময় বেদ মন্ত্র উচ্চারিত হচ্ছে, সে পর্যন্ত গোবিন্দের লীলা সাধন করতে পারল না। আর তোমরা সাধারণ মানুষ সারা দিন ঝগড়াঝাটি করে বেড়াচ্ছ, লোকের পিছনে সর্বনাশ করে বেড়াচ্ছ, কার কি করে অপকার হয়, কার কি করে ক্ষতি করতে হয়। গ্রামে থেকে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য হৃদয়ের মধ্যে ভর্তি করে রেখেছো। বলো, তোমরা কি আশা করো যে তোমাদের ভগবান কৃপা করবে? হয় না। পড়াশোনার ডিগ্রি স্কুলেই ভালো, পাঠশালায় ভালো, জীবনে যদি জীবনের পরীক্ষায় ভক্ত হতে না পারো, তাহলে জীবনের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে না। 4 বেদে সরদর্শন করিয়াও অধ্যয়ন, 4 বেদ সরদর্শন করিয়াও অধ্যয়ন, 4 বেদ সরদর্শন করিয়া
করিয়াও অধ্যয়ন, চারি বেদ সরদর্শন করিয়াও অধ্যয়ন। সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, ওগো বৃথা তার অধ্যয়ন, লোচন বিহীন জন, বৃথা তার নয়ন লোচন বিহীন জন। দর্পণে অন্ধের কিবা কাজে, দর্পণে অন্ধের কিবা কাজ। গৌর জানলে সব জানা হলো, গৌর জানলে সব জানা হলো, ওগো গৌর ভজলে সব ভজা হলো, গৌর জানলে সব জানা হলো, গৌর ভজলে সব ভজা হলো, গৌর জানলে সব জানা হলো। অন্ধ রামকানাই যে পদের দ্বারে বসে গান গায়, তার সামনে আপনি একটা আয়না দিয়েছেন, হিরে জহরত মণি মুক্ত দিয়ে বাঁধানো একটা আয়নার দাম মোটামুটি 1.5 কোটি টাকা। 1.5 কোটি টাকার একটা আয়না আপনি কার সামনে ধরেছেন? ধরেছেন অন্ধ রামকানাইয়ের সামনে। তার কোনো লাভ আছে তাতে? দেখতে পাচ্ছি না, ওরা দেখতেই পাবে না তো। হিরে কেমন, মুক্ত কেমন, প্রবাল কেমন, রত্ন কেমন, সে কি জানবে? অন্ধের সামনে আয়না দিয়ে যেমন কখনো কোনো লাভ হয় না, যে গৌরাঙ্গের চরণ চিনতে পারেনি শাস্ত্রের রত্ন ধন কখনো লাভ করতে পারবে না। বেদ বিদ্যা দুহু কিছু নাহি জানত, বেদ বিদ্যা দুহু কিছু নাহি জানত, বেদ বিদ্যা দুহু কিছু নাহি জানত, বেদ বিদ্যা দুহু কিছু নাহি জানত। সে যদি গৌরাঙ্গ করে সার, সে যদি গৌরাঙ্গ করে ঠাকুর নয়নানন্দেতে ভনে, সেই তো সকলই জানে। নয়নানন্দেতে ভনে, সেই তো সকলই জানে। ঠাকুর নয়নানন্দেতে ভনে, সেই তো সকলই জানে। নয়নানন্দেতে ভনে, সেই তো সকলই জানে। সর্বসিদ্ধি কর তলে তার, সর্বসিদ্ধি কর তলে তার। ওগো গৌর জানলে সব জানা হলো, গৌর জানলে সব জানা হলো, গৌর ভজলে সব ভজা হলো, গৌর জানলে সব জানা হলো, গৌর ভজলে সব ভজা হলো, গৌর জানলে সব জানা হলো। ওগো গৌর ভজলে সবে ভজা হলো, তাই গৌরের বিনা গতি নাই হে। গৌর ভজলে সবে ভজা হলো, গৌর গৌর বলো, গৌর ভজলে সব ভজা হলো, গৌর 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 বলো, গৌর জানলে সব জানা হলো, গৌর জানলে সবে জানা হলো, গৌর জানলে সব জানা হলো। শাস্ত্র জানা ভালো, পড়াশোনা করা ভালো, জ্ঞান থাকা ভালো, পণ্ডিত হওয়া ভালো, সব ভালো, কিন্তু গৌরকে যদি চিনতে না পারলে সব গেল। ও মায়েরা, সব বিসর্জন হয়ে যাবে। আগে ভক্তি গ্রহণ করো, তারপরে জগতের সবকিছু গ্রহণ করতে পারবে। হিরণ্যকশিপু তার ছেলেকে বলছে, প্রহ্লাদকে বলছে, এই তোকে এত টাকা মাইনে দিয়ে ষণ্ডামর্কের কাছে পাঠালাম। ষণ্ডামর্ক, ষণ্ড আর অমর্ক এই দুজনের নাম নিয়ে ষণ্ডামর্ক বলে। এদের কাছে পড়াশোনা করতে পাঠালাম, কি শিখলি বল? আমাকে আজকে একটা পরীক্ষা দে, কি শিখেছিস? উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিবি আজকে। এই বল বল, এই তো পরীক্ষা আজকে নেবো, পরীক্ষা দে, বল তুই জগতের কি পড়াশোনা করেছিস বল। আজ থেকে শোনো তো। প্রহ্লাদ করজোরে বলছে বাবাকে, ওগো বাবা, ওগো বাবা, আমি গুরুদেবের আশ্রমে গিয়ে যা পড়াশোনা শিখেছি, তার আগে মায়ের গর্ভে বসে বসে নারদ মুনির কাছে পড়াশোনাও শিখেছি। এই বিচার করে জানলাম আমি জগতের শ্রেষ্ঠ পড়াশোনা কি জানো? যদি হরির চরণ ধরতে না পারো, কোনো পড়াশোনাই সার্থক হবে না। শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনম অর্চনং বন্দনং স্বক্ষং দাস্যং আত্মনিবেদনং। এই নববিধা ভক্তি হলো জগতের শ্রেষ্ঠ পড়াশোনা। পড়াশোনা যদি জানো, ভক্তি আগে শেখো। আর আগে ভক্তি শেখার পর পড়াশোনা জানলে সে তো পড়াশোনার মান আরো বাড়বে। বলো মায়েরা, রামকৃষ্ণ ঠাকুরের কটা ডিগ্রি ছিল? কটা ডিগ্রি ছিল রামকৃষ্ণ ঠাকুরের? একটাও ডিগ্রি নেই। স্কুল পাশে সার্টিফিকেটই নেই। কিন্তু তার মতো ব্রহ্মজ্ঞানী এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আর হবে? কি বলছেন? খালি পড়াশোনা করুন, করবেন না কেন? নিশ্চয়ই করবেন। মাধ্যমিক পড়ুন, উচ্চ মাধ্যমিক করুন, এমএ করুন, বিএ করুন, পিএইচডি করুন, সব করুন। আগে হৃদয়ের মধ্যে ভক্ত হওয়ার চেষ্টা করুন, তবেই সব কিছু হবে। তাই মায়েরা বাবারা, যখন সময় থাকবে, যখন সময় পাবেন,
ঘরের সব কাজ করুন, সংসার মন দিয়ে করুন, কোনো বাধা নাই। শুধু সরল মনে সোজা মনে 24 ঘন্টার মধ্যে একটুখানি সময় আমার গৌরের জন্য তুলে রেখে দিন, যখন সময় হবে। এখনকার দিনের মানুষ কি রে এটা করেছিস, একটাই উত্তর, সময় নেই। সব কিছু করার সময় আছে, ভগবানের নাম করার সময় নেই। অন্যের সমালোচনা করার সময় আছে, গৌরের নাম করার সময় নেই। লোকের বাড়িতে কি করে আগুন ধরবে সেই প্ল্যান করার চিন্তা ভাবনা আছে, কিন্তু গৌরাঙ্গের নাম করার সময় নেই। 5 ঘন্টা প্রত্যেক দিন ফেসবুক করার টাইম আছে, কিন্তু গৌরাঙ্গের নাম করার সময় নেই। এই তো আমাদের এখনকার দিনের দশা। তা ভক্ত হবে কি করে, মানুষ হবে কি করে? সবার কাছে বলছি বাবারা মায়েরা, সব কাজ করো, চাষবাস চাকরি বাকরি যার যেটা জীবিকা সব কাজ করো, করে দিনের শেষে অন্তত মন্দিরে এসে আধ ঘন্টার জন্য আমার গৌরের নাম করো, তাতেই হবে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। কি গাইব গানটা? ভাল লাগে তো? শুধু মাথা নেড়ে দিলে ঘাড় ভাঙলে হবে না, আমার সঙ্গে সঙ্গে সবাই মিলে করতালি দিয়ে গাইতে হবে, সবাই মিলে এমন জোরে জোরে গাইবেন, এমন জোরে জোরে গাইবেন যাতে এই একবারে তারুণদা থেকে সোজা বোলপুর আওয়াজ যায়। হ্যাঁ হ্যাঁ, জোরে জোরে গাইবে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। এ গান তো বাঙালিদের মনের গান, প্রাণের গান। এই গান ঠিক করে মন দিয়ে গাইতে হবে, মন দিয়ে না গাইলে হবে না। হ্যাঁ, এই গান আমাদের প্রাণের গান, মনের গান। তাই ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। মায়েরা, এই গান তোমাদের যাদের যাদের ভাল লাগে না উলুধ্বনি দেবে জোরে জোরে। সাত করে বলেছি এদের কেন, এদের জন্য যুদ্ধ হয়, সাত করে বলেছি আমি, কারণ দেখিয়ে দিলাম। সিরিয়াল দেখে এই অবস্থা, নিঘাত সিরিয়াল দেখে এখানে ঢুকেছে, এইখানে ও মায়েরা কি করলে, দিলে তো এক কল সিঁদুর, এক ফোঁটা চোনা ফেলে দিলে তো। আমি বলেছি যাদের যাদের ভাল লাগে না তারা উলুধ্বনি দাও। আর কত পরিষ্কার করে বোঝাবো, আর কত বছর ধরে বোঝাবো তোমাদের। প্রতি বছর আসি একবার করে ঝালটা দিয়ে যাই, তবু সেই ঝাল কমে না। হ্যাঁ, 6 বছর আসছি, 6 বছর এই দুলাল বাবু 6 বছর আসছে, তবু এদের হয়নি। যেই বলেছি উলুধ্বনি দাও, অনুধ্বনি। হ্যাঁ, মিষ্টি খাতে সময় আছে, গৌরাঙ্গের উলুধ্বনি কি করবো, হরিবল মায়ের ভুল হয়েছে, ভাবে ভুল যখন ক্ষমা চাইছি যখন, তাহলে হ্যাঁ ক্ষমা চাইছি যখন, তাহলে সুযোগ দিই। এইবার যারা যারা আপনারা ভালোবাসেন, এইবার উলুধ্বনিটা তারাই দিন দেখি। হ্যাঁ, শুধু মায়েদের ধরবে, এবার বাবাদেরও ধরবো। মায়েদের শুধু, মায়েরা ঝগড়া করবে বাবা আমার সঙ্গে, আমি ওই ঝগড়ার মধ্যে থাকতে চাই না। মায়েরা বলছে খালি আমাদের ধরবে কেন, বাবারা কি? যেসব বাবারা এই গানটি শুনতে ভালোবাসেন, এই গানটা যারা ভালোবাসেন তারা হাত তুলে একবার বলুন দেখি, নিতাই গৌর প্রেমানন্দে হরি। ঠিক আছে, বাবারা ভালোবাসে, মায়েরাও ভালোবাসে, আর আমরা তো ভালোবাসি ভালোবাসি। চলুন সবাই মিলে গৌরের নাম করি। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। বলো ভজ গৌ, আহা, যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। প্রভাত কালে হা গৌরাঙ্গ যে বলে একবার রে, প্রভাত
বলো আনন্দ হয়েছে কি হয়নি? হয়নি? এই আনন্দ কোথাও পাবে? কাঁচা বাদাম, ভাজা বাদাম, কাঁচা বাদাম পাবে? এই গানে এরম আনন্দ পাবে? বাদাম খাওয়া হবে, আনন্দ আর পাবে না। বাদাম খেয়ে অ্যাসিড ফ্যাসিড করে পরের দিন হসপিটালে ভর্তি হতে হবে। এই গানের মতো আনন্দ আর পাবে না। পৃথিবীর শ্রেষ্ঠ গান আমার নিতাই চৈতন্য দিয়ে গেছে, তার মতো আনন্দ কোনো গানেই হবে না। তাই সবার কাছে অনুরোধ, যখন সময় পাবেন করবেন, যখন সময় পাবেন আমার গৌরাঙ্গের নাম করবেন। হ্যাঁ বাবা নির্মল, ও আচ্ছা আচ্ছা, ওরে বাবা তো ছন্দে ছন্দে কথা বলছি, নির্মল করে দেয়। আচ্ছা ঠিক আছে, দেখছি কোথায় সিচুয়েশন আসে সেইখানে ঢুকবো এবার একটা। হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে, হয়ে যাবে, আবার তৈরি হয়ে যাবে, কোনো চিন্তা নেই। আপনারা ভক্ত, শুনুন, পাত্র ভালো না হলে দিতে ভালো লাগে না, এটা কিন্তু পরিষ্কার বলে দিলাম। আপনারা পাত্র ভালো, আমি জানি আপনারা নিতাই চাঁদের দেশের মানুষ, পাত্র ভালো হবে না তো কি? চণ্ডীদাস ঠাকুর, জয়দেব গোস্বামী, রবীন্দ্রনাথ ঠাকুর, নিত্যানন্দ, বামা খ্যাপা, কঙ্কালী তলা, নলাটেশ্বরী, কত কত উদাহরণ দেবো। হ্যাঁ, এই এত সমস্ত ভক্তের জায়গা বীরভূম, আপনারা পাত্র ভালো না হলে কি হবে? ওই জন্য আপনাদেরকে শোনাতে ভালো লাগে, আমার বীরভূম জেলা অত্যন্ত প্রিয়, ওই জন্য তো বলছি। সব বসে থাকুন ঠিকঠাক, একদম ঠিক শুনিয়ে দেবো পয়েন্টে পয়েন্টে সব গান। চলুন জয় নিতাই, এবার নিজের দিকে আমরা একটু এগোবো, এগিয়ে আমরা ধীরে ধীরে অগ্রসর হয়ে ঠিক আমরা সময় মতো গাইব। চলুন, আজ ব্রহ্মা অভিশপ্ত হয়েছেন গোবিন্দের কাছে, যবন ঘরে জন্মগ্রহণ করবে সে। গোবিন্দ বলেছে যবন ঘরে জন্ম নেবে, যবন ঘরেই জন্ম নিল। কোথায় জন্ম নিল? বর্তমান বাংলাদেশ, জেলাটার নাম খুলনা জেলা। খুলনা জেলার পুরহন গ্রাম, সেই গ্রামে জন্মগ্রহণ করেছিলেন ব্রহ্মা হরিদাস ঠাকুর। আস্তে আস্তে কথা না, এইবার কথা হচ্ছে যে আগেকার দিনে এই যে আমাদের হরিদাস ঠাকুরে, আপনাদের আগে প্রথমেই বলে দিই, হরিদাস ঠাকুরের জন্ম বৃত্তান্ত নিয়ে কিন্তু অনেকগুলো মতভেদ আছে বাবা, অনেকগুলো মত পার্থক্য আছে। কেউ বলেছে ব্রাহ্মণের ঘরে জন্ম, কেউ বলেছে মুসলমানের ঘরে জন্ম, আবার কেউ বলেছে ব্রাহ্মণের ঘরে জন্ম কিন্তু মুসলমানের ঘরে পালিত। তা কোনটা ঠিক কোনটা বেঠিক আমি তর্কের মধ্যে যাচ্ছি না, কিন্তু সর্বজন বিদিত আছে বা সব থেকে বেশি সংখ্যক লোকের ভোট হচ্ছে যে ওই জন্মগ্রহণ করেছে ব্রাহ্মণ পরিবারে কিন্তু পালিত ঘরে, মুসলমানের ঘরে। হ্যাঁ, তা এই যে যবন ঘরে তিনি এলেন, কেননা আমরা তো মানুষের জাত বিচার করব জন্ম থেকে নয়, আমরা মানুষ থেকে ধরবো, সে কোন জাতে জন্ম নিল সেটা আমার দেখার দরকার নেই। তো এই পুরহন গ্রাম, সেইখানে জন্মগ্রহণ করলেন এই শিশুটি, ব্রহ্মা জন্মগ্রহণ করলেন। পুরহন গ্রামে জন্মগ্রহণ করলেন ব্রহ্মা, কিন্তু এমন কপাল, এমন তার ভাগ্য যে জন্মগ্রহণ করার পর 6 মাস 7 মাসের শিশু, সেই শিশু অবস্থাতেই তার বাবা মা দুইজনকেই সেই শিশুটি হারিয়ে ফেললেন। কেন? মড়ক মহামারীতে পুরো গ্রামটা উজাড় হয়ে গেল। বাবারা মায়েরা, আগেকার দিনে চিকিৎসা ব্যবস্থা এত উন্নত ছিল না। চিকিৎসা ব্যবস্থা তো উন্নত ছিল না বলে আগেকার দিনে একটা গ্রামে যদি মড়ক লাগতো পুরো গ্রামটা শেষ হয়ে যেত। আপনার এখানে যারা বয়স্ক মানুষ আছেন তারা জানবেন, আপনাদেরও কোনো ছোটবেলায় বা আপনাদেরও কোনো এইরকম সময় আপনারাও দেখেছেন যে কোনো একটা গ্রামে মড়ক লাগা মানে পুরো কলেরায় পুরো গ্রামটা শেষ হয়ে যায়। তো সেই পুরহন গ্রাম মড়ক লেগে শেষ হয়ে গেল পুরো গ্রামটা, একটাও কেউ বেঁচে নেই মায়েরা। সমাজ ব্যবস্থা অনুসারে তখনকার দিনের আমাদের বাংলা রাজত্ব করছে ইসলাম সম্প্রদায়ের শাসকরা। ইতিহাস পড়বেন, দুটো বংশের নাম আপনারা জলজল করে দেখতে পারবেন, একটা হচ্ছে ইলিয়াস শাহ, একটা হচ্ছে হুসেন শাহ। এই দুটো বংশ আমাদের বাংলায় নবাবী ইসলামী শাসক আমাদের ছিল। তো সেই নবাবী শাসনের তখনকার দিনে প্রতি গ্রামে গ্রামে কাজী সাহেবদের উপর দায়িত্ব থাকতো গ্রামকে পরিদর্শন করা।
যেমন এখনকার দিনের একটা গ্রামের প্রধান হয়, পঞ্চায়েত প্রধান হয়, সে তার উপর দায়িত্ব থাকে পুরো গ্রামটাকে দেখাশোনা করা, কার কি অসুবিধা, কার কি দরকার। তো কাজী সাহেবের সেই দায়িত্ব ছিল। যে কাজী সাহেবের উপর দায়িত্বটা ছিল, সেই কাজী সাহেবের নাম হচ্ছে হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ, কি নাম বললাম মায়েরা? হাবিবুল্লাহ কাজী। হাবিবুল্লাহ কাজীর স্ত্রীর নাম ছিল ফতেমা বিবি। ফতেমা বিবি হাবিবুল্লাহ। তিনি খবর শুনতে পেলেন যে পুরহন গ্রামটি একেবারে পুরোটা মড়ক লেগে পুরো মরে গেছে, পুরো শ্মশান হয়ে গেছে। তাই কিছুদিন পর সেই হাবিবুল্লাহ কাজী গ্রাম পরিদর্শন করতে এসছে পুরহন গ্রাম। গ্রামের মধ্যে ঢুকে দেখছে পুরো গ্রাম ফাঁকা, একটাও গ্রামে কেউ বেঁচে নেই, না কোনো ছেলে না কোনো মেয়ে, কেউ বেঁচে নেই। হায় হায় হায়, ইয়া আল্লাহ, তুমি কেমন করেছো? পুরো গ্রামটা তো শ্মশান হয়ে গেছে, সর্বনাশ, কেউ বেঁচে নেই। গ্রাম পরিদর্শন করতে করতে হঠাৎ কোনো এক টাওয়ার কোণ থেকে একটা শিশুর ক্রন্দন ধ্বনি শুনতে পেল আমার হাবিবুল্লাহ কাজী। দাওয়ার কোণ থেকে একটা শিশুর ক্রন্দন ধ্বনি শুনতে পাচ্ছে আমার হাবিবুল্লাহ কাজী। মা মা বলিয়া শিশু কাঁদিতে লাগিল, মা মা বলিয়া শিশু কাঁদিতে লাগিল, আওয়াজ পাওয়া যাচ্ছে না? হ্যাঁ, বাচ্চা ছেলে কাঁদছে না? কোথায় ছুটে দেখ, ছুটে দেখ, কোথায় বাচ্চা কাঁদছে, খুঁজে দেখ, খুঁজে দেখ, চারিদিকে ছুটে দেখ। সবাই মিলে ছুটতে শুরু করলো। দেখে একটা 6-7 মাসের বাচ্চা দাওয়ার কোণে বসে বসে মা মা বলে কাঁদছে। হাবিবুল্লাহ কাজী ছুটে এসে ওই শিশুটিকে কোলে করে তুলে নিল। মায়েরা, কপালে সবার সবকিছু লেখা থাকে না। জাত ধর্ম বিচার করে কখনো মানুষের মধ্যে প্রেম হয় না। এই হাবিবুল্লাহ কাজী একজন পুরুষ মানুষ, বাচ্চাটাকে দেখে ছুটে গিয়ে বাচ্চাটাকে কোলে তুলে নিয়েছে। স্বাভাবিক পিতৃত্ব, স্বাভাবিক পিতৃস্বাদ উঠে এসেছে তার মনের মধ্যে। কেন? এই হাবিবুল্লাহর কোনো সন্তান ছিল না। আমি জানি না আপনাদের মধ্যে কেউ আছেন কিনা, যেন না থাকে সেটাই আমি কামনা করব। যে দম্পতিদের সন্তানাদি হয় না, যে স্বামী স্ত্রীর মধ্যে সন্তান আসে না, তারা জানে জীবনে একাকিত্ব করে কাটানোর কি জ্বালা। এই হাবিবুল্লাহ কাজী, ফতেমা বিবি, তারা অনেক চেষ্টা করেছে, কিন্তু কোনোভাবেই তাদের মধ্যে সন্তান আসেনি। তাই হাল ছেড়ে দিয়েছে যে সন্তান তো আমাদের হবে না, এই গ্রামটাকেই দেখে না হয় মানুষকে একটু ঠিকঠাক করে শান্তি দিয়ে গেলেই হয়তো ঠিকঠাক থাকবে। কিন্তু তাদের ভাগ্যেই যে ওই শিশুটি আসবে তারা তো জানেন আগের থেকে। ওই ছেলেটা যখন কাঁদছে মা মা বলে, হাবিবুল্লাহ ছুটে গিয়ে বাচ্চাটাকে কোলে তুলে নিয়েছে। আগো, এই এত দুধ খাওয়া শিশু, এই শিশুটা মা হারিয়েছে, বাবা হারিয়েছে। আয় 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 বাবা, আমার কোলে আয়, বাবা আয় আমার কোলে। মা মা বলিয়া শিশু কাঁদিতে লাগিল, আর হাবিবুল্লাহ কাজী এসে
আরে কোলে তুলে নিল হাবিবুল্লাহ কাজী এসে কোলে তুলে নিল। না 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 না, কাঁদিস না রে, কাঁদিস না রে, নানা কাঁদিস না রে, কাঁদিস না রে। ওরে অমন করে মা মা বলে কাঁদিস না রে, কাঁদিস না রে। ওরে অমন করে মামা বলে কাঁদিস না রে, কাঁদিস না রে। ফতিমা, ও ফতিমা, দেখো দেখো দেখো, আজকের একটা আশ্চর্য ঘটনা হয়েছে। দেখো, আল্লাহ আমাদের দোয়া কবুল করেছে, আল্লাহ আমাদের দোয়া শুনেছে। এই দেখো, এই দেখো, তোমার জন্য কি উপহার আমি নিয়ে এসেছি। দেখো, হে কে স্বামী, এই বাচ্চাটি কার? জানো ফতিমা, বুরহান গ্রাম পরিদর্শন করতে গেছিলাম, পুরো গ্রামটা শ্মশান হয়ে গেছে, কিন্তু দাবার কোণে এই বাচ্চাটা কেবল মাত্র বেঁচে ছিল। বলো বলো, আল্লাহ আমাদের দোয়া কবুল করেনি? বলো। আরে বাবা, সন্তান তো সন্তানই হয়, নিজের হোক বা পরের। আমাদের অঙ্গজাত সন্তান না হয় নাই হয়েছে, আল্লাহ আমাদের দোয়া কবুল করে একটা শিশুকে আমাদের কোলে পাঠিয়ে দিয়েছে। ফতিমা, এই ছেলেটাকেই তুমি আজ থেকে কোলে তুলে নাও। আজ থেকে এই তোমার ছেলে, এই তোমার সন্তান। মায়েরা, যে খায় চিনি তারে যোগায় চিন্তামণি। বেশি চিন্তা করবেন না, আপনার চিন্তা একজন করে রেখেছে, শুধু আপনাকে কাজ করতে হবে, আর কিচ্ছু করতে হবে। যেমন করবেন ফল পেয়ে যাবেন। কর্মণ্যবধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতুর্ভমা সঙ্গস্তনি কর্মণি। কাজ করে যাও, কাজ করে যাও, ফলের কথা চিন্তা করো না। তারা কাজ করে গেছে, তাই আল্লাহ তাদের কোলে একটা সুন্দর শিশুকে পাঠিয়ে দিয়েছে। ফতেমা বিবির কোলে শরণ লইল, ফতেমা বিবির কোলে শরণ লইল। ফতেমা বিবির কোলে ফতেমা বিবির কোলে শরণ নিল ওই শিশুটি। ধীরে ধীরে বড় হচ্ছে বাবা মায়ের কোলে, স্নেহ পাচ্ছে। স্নেহ কার তরফ থেকে আসছে সেটা তো সে জানবে না। সে মুসলমানের ঘর থেকে আসছে না হিন্দুর ঘর থেকে আসছে না খ্রিস্টান ঘর থেকে আসছে, স্নেহ তো স্নেহ হয়। বাতাস যেমন বাতাস হয়, শূদ্রের পাড়া দিয়েও বয়ে যায়, ব্রাহ্মণের পাড়া দিয়েও বয়ে যায়, সবার ঘরে সমানভাবে বাতাস যেমন বয়ে যায়, তেমনি স্নেহ প্রেম এগুলো প্রকৃতির স্বাভাবিক ব্যাপার। এর সঙ্গে কারোর কোনো দ্বন্দ্ব নেই, এ সবার মধ্যে একইভাবে থাকবে, কারোর মধ্যে বেশি কারোর মধ্যে কম। ফাতেমা বিবির কোলে ছেলেটা মানুষ হচ্ছে, আমার হাবিবুল্লাহ কাজীর কোলে ছেলেটা মানুষ হচ্ছে। ধীরে ধীরে 1 2 3 4 5 7 8 বছর বয়স হলো হারেসের। হারেস নাম দিল তার বাবা মা। ছোটবেলায় তার বাবা মা হারিয়ে গেছে, তো বাবা মা হারিয়ে গেছে বলে নাম দিয়েছে তার হারেস। হারেস বড় হলো, 7 8 বছর মতো বয়স হলো। যার হয় তার 4এই হয়, আর যার হবার নয় তার 84তেও হবার নয়। আপনাদেরকে বলে দিন মায়েরা, যে বাচ্চাটা বড় হয়ে কিছু একটা হবে তার ছোটবেলা থেকে লক্ষণ আপনি বুঝতে পারবেন। ছোটবেলা থেকেই সেই লক্ষণগুলো প্রকাশ পাবে। বুদ্ধি বেশি ভালো হবে, অতিরিক্ত কথা বলবে, আবার অতিরিক্ত রাগও করবে, জেদি হবে। এইসব ছেলেগুলো দেখলে বুঝবেন যে সে ছেলে বড় হয়ে একদিন না একদিন কিছু একটা হবেই হবে। তাই প্রচন্ড প্রতিভাবানকে ছোটবেলা থেকেই বোঝা যায়। এই হারেস কেউ তার বলে দেয়নি, কেউ তার শিখিয়ে দেয়নি, সে ইসলাম ধর্মের ঘরে বাস করে, কিন্তু তুলসী মন্দির দেখলে স্বাভাবিকভাবে গিয়ে তার চরণে গিয়ে প্রণাম করে, স্বাভাবিক চরণে প্রণাম করে, কেউ তাকে শিখিয়ে দেয়নি। আপনারা আজকে যেমন দারোন্দা গ্রামে কীর্তন শুনতে এসছেন, সেখানেও তো আশেপাশে কোথাও না কোথাও কীর্তন হতো, সেইখানে ছুটে যায় হারেস কীর্তন শুনতে। আর কীর্তন শুনতে যায়, একেবারে কীর্তনিয়া সামনে গিয়ে বসে, কীর্তনিয়া কি বলছে শুনবো।
কি তত্ত্ব বলছে, কি দর্শন বলছে, কেমন গান গাইছে, কি তাল গাইছে, সমস্ত কিছু শুনবো। একদম সামনে গিয়ে বসবে। আজকের একটা গ্রামে কীর্তন হচ্ছে, হারেস শুনতে গেছে। আচ্ছা, এটাও বলে দিই, তার বন্ধু বান্ধবরা কিন্তু তার বারণ করে, এই কোথায় যাচ্ছিস রে? হ্যাঁ? আরে তোর আব্বা যদি জানতে পারে, আব্বা যান, তোর আবার খেয়ে ফেলবে, যাস না, তার বন্ধু বান্ধবরা বারণ করে। কিন্তু লুকিয়ে চুরিয়ে সবার চোখকে ফাঁকি দিয়ে কীর্তনিয়ার সামনে গিয়ে বসে। আজ কীর্তন হচ্ছে গ্রামের মধ্যে, কীর্তনিয়া কীর্তন করছেন, পদাবলী গাইছেন, আর হারেস গিয়ে একেবারে সামনে গিয়ে বসেছে। বাবারা, মায়েরা, যারা ছাত্র ভালো হয় তারা সবসময় চেষ্টা করে মাস্টারের সামনে গিয়ে কি করে বসবে। আর যারা ফাঁকিবাজ হয়, এবার পিছনে বেঞ্চে গিয়ে বেঞ্চি বাজাবে, কাঠ বাজাবে। আমিও তো স্কুল করেছি, তবে আমি লাস্টের বেঞ্চের কখনো স্টুডেন্ট ছিলাম না ভাই, আমি একদম ফার্স্টের বেঞ্চের স্টুডেন্ট ছিলাম। আমার ছোটবেলা থেকে একটা স্বভাব, এখনো সেই স্বভাবটা আছে। মানে আমার সবসময় ইচ্ছা যে গুরু একবারে পাক ধরে গিয়ে বসবো, এরকম একটা আমার ইচ্ছে। ওই জন্য স্কুলে আমি সকালবেলা খেতাম কি না খেতাম আমার দেখার দরকার নেই, আমি আগে যাব স্কুলে, লাইন দিয়ে গিয়ে সামনের বেঞ্চে গিয়ে বসবো। সেইটা করোনা করতে করতে এখন গুরুজিরা আর বলতে হয় না, নিজেরাই ডেকে নেন, তুই আমার সামনে এসে বস। এই কিছুদিন আগে ক্লাস গেছিলাম, গুরুজি আমার সামনে, এই তুই সামনে ওখানে বসিস কেন, সামনে বস। আবার আমার সামনে যদি কেউ দেখে সরে যা, ওর মুখটা দেখতে পাচ্ছি না, সামনেই ডেকে নেয়। এগুলো কৃপা, আর কিচ্ছু নয়, কৃপা, গুরু কৃপা। কীর্তনিয়ার সামনে বসেছে হারেস, আর কীর্তনিয়া গান গাইছে। শোনো ভক্তগণ, এই জগতে তোমরা জন্ম নিয়েছো, জানো এই জগতের ধর্ম প্রধান কি? শুনে রাখো, গীতার প্রথম শব্দ ধর্ম। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমাবেতা যুযুৎসব মামকপাঞ্চবস্যৈব কিং কর্তব্য সঞ্জয়। তাই গীতার প্রথম বাক্যের প্রথম শব্দটাই হচ্ছে ধর্ম। জানো ধর্ম কাকে বলে? শোনো রে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। ভগবান মানুষ সৃষ্টি করে পাঠিয়েছে। আমরা আমাদের স্বার্থের জন্য জাত পাত বর্ণভেদ আমরা তৈরি করেছি, কিন্তু ভগবান কখনো বর্ণে বিশ্বাস করেন না, ভগবান কখনো জাতে বিচার করেন না। তাই তুমি কোন কুলে জন্ম নিয়েছো, কোন কুলে এসেছো, এটা বড় কথা নয়। তুমি যখন ভগবানের চরণে বসেছো, ভগবানের চরণের প্রতি তোমার হৃদয়ে অফুরন্ত ভালোবাসা আছে কিনা, এইটাই ভগবান দেখবে। জানো ভক্তগণ, ওই জন্য পদাবলী কি বলে? মন মন রে আমার, মন রে আমার, মন রে আমার, মন কি করে বরণ ফুল, মন কি করে বরণ ফুল, কি করে বরণ ফুল, মন কি করে বরণ, ওরে মন, মন কি করে, মন কি করে বরণ ফুল, মন কি করে বরণ ফুল। ওগো যে কুলে জনম, যে কুলে জনম তোমার হোক না কেন, যে কুলে জনম হোক না কেন, যে কুলে জনম তোমার হোক না কেন, যে কুলে জনম হোক না কেন, ভকতি সবার মূল, ভকতি সবার মূল। যে কুলে জনম হোক না কেন, যে কুলে জনম হোক না কেন, ভকতি সবার মূল, ভকতি সবার মূল। গোপী কুলে ধন্য বীর হনুমান, গোপী কুলে ধন্য বীর হনুমান, ওগো শ্রীরাম কপতরাজ, গোপী কুলে ধন্য বীর হনুমান।
ওগো শ্রীরাম কপতরাজ কপিকুলে ধন্য বীর হনুমান শ্রীরাম কপতরাজ। আপনাদের এখানে হনুমান মন্দির কোথাও আছে বাবা? হনুমান মন্দির চৌহাট্টা না কোথাও আছে না হনুমান মন্দির? হ্যাঁ আচ্ছা, চৌহাটা। হ্যাঁ, ও বড় হনুমান মন্দির আছে। ও মায়েরা, যে গ্রহটার মধ্যে তোমরা বাস করছো এই গ্রহটার নাম কি? হ্যাঁ, পৃথিবী। এরা ভূগোল পড়েছে ওই জন্য খুব ঠকঠক করে উত্তর দিচ্ছে, ওই জন্য খুব ফটফট করে উত্তর দিচ্ছে। বল, পৃথিবী কোথায় থাকে বল? মহাকাশে। নাম্বার কেটে নেবো একবারে। পৃথিবী মহাকাশে থাকে? এই জায়গাটার নাম কি আগে বল, এই গ্রামটার নাম কি বল? দারোন্দা কোন থানা? হ্যাঁ, লাভপুর। আচ্ছা, লাভপুর থানা কোন মহকুমা? হ্যাঁ, বোলপুর মহকুমা। বীরভূম। আমাদের জেলা কি? বীরভূম। রাজ্য কি? পশ্চিমবঙ্গ। দেশ কি? ভারতবর্ষ। দেশটা কোন মহাদেশে? এশিয়া মহাদেশটা কোন গ্রহে? উল্টো পাল্টা উত্তর বেরোবে, এইবার দেখো না কি হয়। হ্যাঁ, বলে পৃথিবী। আচ্ছা, পৃথিবী, এবার পৃথিবীর বাসস্থান কোথায়? এই এতক্ষণ পরে একটা ঠিক উত্তর এলো, সৌরজগতে। পৃথিবীর বাস হচ্ছে সৌরজগতে। এবার আমাদের যে সৌরজগৎ বা যেটা বিজ্ঞানের ভাষায় বলে সোলার সিস্টেম, এই সোলার সিস্টেমটা আমাদের গ্যালাক্সির মধ্যে 420 মিলিয়ন রয়েছে। মানে একটা করে সূর্য আর তার পাশে বিভিন্ন রকম গ্রহ, সেটাকেই তো একটা সোলার সিস্টেম বলে। এই সোলার সিস্টেমটা আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সিতে প্রায় 420 মিলিয়ন রয়েছে, প্রায় 420 মিলিয়ন। এবার এইরকম মিলিয়ন ট্রিলিয়ন গ্যালাক্সি রয়েছে শুধু বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে। তাহলে এত যে মিলিয়ন বিলিয়ন গ্যালাক্সি রয়েছে আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে, এই সমস্ত কিছু কোথায় বাস করে? সমস্ত কিছু বাস করে যে জায়গাটায়, তার নাম হচ্ছে ভূলোক। এর উপর আছে ভূবলোক, তারপরে স্বর্গলোক, জনলোক, তপলোক, মহলোক, সত্যলোক। তারপরে নিচের দিকে গেলে অতল, পাতাল, বিতল, সুতল, তলাতল, রসাতল, মহাতল। এই এত বিরাট বড় একটা বিশ্ব ব্রহ্মাণ্ড, এই ব্রহ্মাণ্ডটা কোথায় আছে? ভগবান শ্রীবিষ্ণুর নাভি কুণ্ডলের যে পদ্ম ফুল, তার ডাঁটার মধ্যে ফাঁপা জায়গা, তার মধ্যে রয়েছে। পদ্ম ফুল দেখেছো? তোমাদের বীরভূমে তো পদ্ম ফুল বেশি হয়। পদ্ম ফুলের ডাঁটা একবার ভেঙে দেখবে, নালটা ভেঙে দেখবে, দেখবে ভেতরে ফাঁপা জায়গা আছে। ভগবান শ্রীবিষ্ণুর যে নাভিকুণ্ডল, ওটার মধ্যেও ফাঁপা জায়গা রয়েছে। ওই ফাঁপা জায়গার মধ্যে আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ড 14 ভুবন সব ভর্তি করা রয়েছে। আর সেই ডাঁটার উপরে বা নালের উপরে হাজার পাপড়ির যে পদ্ম ফুলের মতো জায়গা, তার মাঝখানে বসে রয়েছে ব্রহ্মা। সেই ব্রহ্মার মনে একবার বাসনা হয়েছিল, আমি গোবিন্দ লীলা দর্শন করব। নারদকে ধরলো, নারদ গিয়ে এবার ব্যাসদেবকে ধরলো। ব্যাসদেব তখন ভালো করে হিসেব কষে বলে দিল এইরকম এইরকম। সেই ব্যাসদেবের হিসেব ধরে ব্রহ্মা এসেছিল গোবিন্দকে দর্শন করতে বৃন্দাবনে। বৃন্দাবনে দর্শন করতে এসছে গোবিন্দকে। গোবিন্দ তখন কি করছে? ওই যমুনার তীরে ব্রজবালকদের সঙ্গে করে নিয়ে ধুলোয় গড়াগড়ি দিচ্ছে। কারোর এঁঠো আম কেড়ে নিয়ে খাচ্ছে। কোন সখাকে কাঁধে বসিয়ে তার চরণটা বুকে জড়িয়ে ধরে ছুটে ছুটে বেড়াচ্ছে। আবার যমুনার তীরে ধুলোয় গিয়ে গড়াগড়ি দিয়ে বেড়াচ্ছে। আবার হাডুডু খেলা করছে, কাবাডি খেলা করছে, লাট্টু খেলা করছে। ব্রহ্মার মনে অহংকার জন্ম নিল। যে ভগবান বিশ্ব ব্রহ্মাণ্ড চালায়, যে ভগবান আমাকে সৃষ্টি করেছে, সে ওই যমুনার ধারে গিয়ে ওই ধুলোর মধ্যে গড়াগড়ি দেবে? ও কোনোদিন ভগবান নয়। একটা সাধারণ মায়াবী জীব, লোককে ধোঁকা দিয়ে, লোকের চোখে ধুলো দিয়ে ভগবান সাজতে বসেছে। আমার কাছে পারবে না, আমি হলাম ব্রহ্মা। আমি ব্রহ্মা, আমার কাছে কে ফাঁকি দেবে? আমি ঠিক খুঁজে বার করব। তাহলে কে? গোবিন্দকে পরীক্ষা করার জন্য ব্রহ্মা গোবিন্দের গরু বাছুর সখাগণ চুরি করে নিলে ঘুম পাড়িয়ে তাদেরকে গোবর্ধনের গুহার মধ্যে রেখে দিলেন। দেখি কেমন ভগবান আমার পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে কিনা। যাই আমি একটু বাড়িতে ঘুরে আসি। নিজের বাড়িতে ঘুরতে গেলেন।
যে নিজের বাড়িতে ঢুকতে যাবে, দেখছে নিজেরই মতো একটা ব্রহ্মা তার পদ্ম ভুলে বসে রয়েছে। দাঁড়িরা কিছুতেই তাকে ঘরে ঢুকতে দেবে না। নিজের দরওয়ান, নিজের দরজার দাঁড়ি ঢুকতে পেল না ব্রহ্মা। অপমানিত হয়ে আবার ফিরে এলো এই বৃন্দাবনে। মনে মনে খুব আনন্দ পাচ্ছিল, একটা কেলে ছড়াকে খুব জব্দ করেছে, ভগবান সেজে বসা খুব জব্দ করেছি, আস্তে আস্তে খুব জব্দ করেছি। এই বলে বৃন্দাবনে এসে বলে দেখি কেমন আছে। এই বলে গুহার মধ্যে ঢুকে দেখছে যে সব ঘুমিয়ে রয়েছে, যাকে যেমন করে রেখে দিয়েছি সব ঘুমিয়ে আছে। আর গোবর্ধনের মাথার উপরে উঠে দেখছে বৃন্দাবনের মাঠটা কই। বৃন্দাবনের মাঠের উপর উঠে দেখে যমুনার ধারে ধারে ওই জঙ্গলের মধ্যে কৃষ্ণ সখাদের সঙ্গে যেমন ব্রজ তেমন আছে, যেমন ব্রজ হরি বল হরি বল, যেমন ব্রজ তেমন আছে, যেমন ব্রজ তেমন আছে। শ্রীদাম সুদাম দাম্ব সুদাম যেমন ব্রজ তেমন আছে। শ্রীরাম সুদাম দাম্ব সুদাম যেমন ব্রজ তেমন আছে। ধমনী শ্যামনী পিয়ালি মঙ্গলি যেমন ব্রজ তেমন আছে। ধমনী শ্যামলী পিয়ালি মঙ্গলি যেমন ব্রজ তেমন আছে। কি কোত্থেকে এরা এলো? আমি তোদেরকে হরণ করে নিয়েছি, তারা তো ঘুমোচ্ছে গুহার মধ্যে। তবে আমি কাকে পরীক্ষা করলাম, কাকে পরীক্ষা করলাম? এই কি সেই যিনি আমাকেও সৃষ্টি করেছে? ঘুম পাড়িয়ে যাদেরকে গুহার মধ্যে রেখেছি তারা তো খেলে বেড়াচ্ছে বৃন্দাবনের মাঠে। তাহলে আমি যাদেরকে হরণ করলাম তারা গেল কোথায়? এটা আসল না ওটা আসল? যারা ঘুমোচ্ছে গুহার মধ্যে ওরা আসল, না যারা এখন খেলে খেলে বেড়াচ্ছে এরা আসল? কোনটা আসল বুঝতে পারছি না তো। তাহলে তো মহা অপরাধ হয়ে গেছে গোবিন্দ চরণে। আছাড় খেয়ে পড়ল ব্রহ্মা গোবিন্দের দুটি রাতুল চরণে। চরণ জড়িয়ে ধরে কাঁচ ঈশ্বর পরমা কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ। হে গোবিন্দ তুমি আমায় ক্ষমা করে দাও। অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। नमो ब्रह्मण्य देवाय गो ब्राह्मण हिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमः। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहान् वन्दे परमानन्दमाधवं। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते। बर्हापीडं नरवरवपुकर्णयो करुणिकारं बिभ्रद्वासो कणककपीशं वैजयन्तीं च मालं। रन्ध्राणवेणुधरसूधया पूरयन् गोपवृन्दे वृन्दारण्यं स्वपदरमणं प्राविशद् गीतकीर्तिः। वृन्दावनं सखि भूववितनोति कीर्तिः। यदि देवकी सुतपदाम्बुजलबुधलक्ष्मी गोविन्द वेणुमनमात्तमयोननृत्यं प्रेक्षादितानि मनदान्य समस्त सत्त्वा। प्रभु भज गोविन्दं भज गोविन्दं गोविन्दं भज मूढमते। भज गोविन्दं भज गोविन्दं निताय गौर हरि बोल। भज मूढमते। भज गोविन्दं भज गोविन्दं भज गोविन्दं भज मूढमते। भज गोविन्दं भज गोविन्दं गोविन्दं भज मूढमते। स्तब्ध স্তব্ধ ব্রহ্মা। দু চারটে সংস্কৃত শ্লোক গড় গড় করে আমার চরণে বলে দিল আর ভাবলো খুব বড় ভক্ত হয়ে গেছে। আরে তুমি তো মাত্র 4 মাথার ব্রহ্মা। পিছন ফিরে তাকিয়ে দেখো কে দাঁড়িয়ে। পিছন ফিরে তাকিয়ে দেখছে একটা লোক দাঁড়িয়ে রয়েছে, তার 100 মাথা। ব্রহ্মা জিজ্ঞেস করছে দাদা আপনি কে? বলে চুপ কর।
দাদা আপনি কে? তোর এত বড় সাহস? তোর সাহস তো কম নয়। আমার পরিচয় জিজ্ঞেস করছিস, তুই চার মুখে, তোর এত বড় সাহস কে দিয়েছে? তুই চার মাথার ব্রহ্মা, আমি হলাম শতমুখী ব্রহ্মা। আমার এখনো পর্যন্ত সাহস হলো না গোবিন্দের লীলা দর্শন করার, আর তুই চাঁদের গরু বাছুর চুরি করেছিস। এত বড় স্পর্ধা তুই কোত্থেকে পেলি? আমার চরণে ক্ষমা চেয়ে কোনো লাভ নেই, দূর হয়ে যায় এখান থেকে। ব্রহ্মা তার কাছেও অপমানিত হলেন। গোবিন্দের চরণ ধরে বলছে, প্রভু তুমি কি লীলা দেখাচ্ছ? শতমুখী ব্রহ্মা, তোমায় কখনো দর্শন পাইনি, আর আমি চার মাথার ব্রহ্মা হয়ে তোমার গরু বাছুর চুরি করেছি। ঠাকুর, যে ঘুমিয়ে আছে তাকে জাগানো যায়, জেগে জেগে যে ঘুমায় তাকে কি জাগানো যায়? প্রভু, কে তোমায় চিনিতে পারে, তুমি না চেনালে পারে। কে তোমায় চিনিতে পারে, তুমি না চেনালে পরে। আমার অন্তর বাহিরে বিরাজিছ তুমি, অন্তর বাহিরে বিরাজিছ তুমি। আমি দেখেও না দেখি তোমায়, কি করে তোমায় চিনব প্রভু? এত বড় মূর্খ আমি, আমার চারিদিকে তুমি আছো। অনল অনিলে চিরনভ নীলে ভূধর সলিলে গহনে, আছো বিটপি লতায় জলদের গায়ে, শশী তারকায় তপনে। আমি নয়নে বসল বাঁধিয়া, আমি আধারে মরি খুঁজিয়া। আমি বুঝি নাই কিছু, দেখি নাই কিছু, দাও হে দেখাতে বুঝায় মিলিল মোর মন যায়। এত বড় ভুল আমার দ্বারা কি করে হলো? আমার কি একবারও বোঝা উচিত নয় যে আমি জগৎ সৃষ্টি করেছে ঠিক কথা, কিন্তু আমাকেও তো কেউ একজন সৃষ্টি করে নিয়ে এসেছে। বলো প্রভু, তুমি সেই, আর তোমার চরণে এত বড় অপরাধ আমি করে ফেললাম। অন্তর বাহিরে বিরাজিছ তুমি, অন্তর বাহিরে বিরাজিছ তুমি। আমি দেখেও না দেখি তোমারে, কে তোমায় চিনিতে পারে। স্তব্ধ হও। ওসব মিষ্টি কথায় আমার চিড়ে ভিজবে না ব্রহ্মা। কে তোমায় চিনিতে পারে মানে? আপনি আচরি ধর্ম অপরে শিখায়, নিজে না কইলে অন্যে শেখানো না যায়। তুমি চতুর্মুখী ব্রহ্মা, তোমাকে আমি সৃষ্টির দায়িত্ব দিয়েছি, তাহলে তুমি যদি আমাকে চিনতে না পারো, জগতে যাদেরকে সৃষ্টি করে রেখে দিয়েছো তারা কি করে আমায় চিনবে শুনি?